gives free energy delta G naught কে বলা হয় standard gives free energy এটা given দিয়ে দিয়েছে কত এটা দিয়েছে 63.3 কিলোজুল পার মোল 63.3 কিলোজুল মোল ইনভার্স এর ভ্যালু দিয়ে দিয়েছে দিয়ে বলছে এর তাহলে KSP এর ভ্যালু বা সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু কত হবে ঠিক আছে তো আমরা সিম্পল স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি ইকুয়েশনে চলে গেলাম যেখানে ইকুয়েশনটা আমরা জেনে থাকি R এর ভ্যালু ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট 8.14 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স টেম্পারেচারটা তোমাদের ওখানে দেওয়া আছে যদি না দেওয়া থাকে ধরে নাও স্ট্যান্ডার্ড টেম্পারেচারে করছো 298 কেলভিন এখানে বসাবো এটা 298 তাহলে স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি যেটার ভ্যালু 63.3 কিলোজুল মোল ইনভার্স হচ্ছে ওকে আমরা জুলে নিলাম 10³ দিয়ে মাল্টিপ্লাই করে বাকি সব ডেটাগুলো এবার জাস্ট বসাচ্ছি 298 দিয়ে log KSP বাকিটা আমরা এখানে ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করার পর log KSP ভ্যালু আসবে আমি একটু ওয়েট করছি তোমরা এই ক্যালকুলেশনটা করে আমাকে বলো যে log KSP ভ্যালু এক্সাক্ট কত আসছে তারপর আমি এখান থেকে কি করে KSP বার করতে একটা শর্টকাট দেখিয়ে দেব 2 মিনিট টাইম দিলাম তোমরা এই ক্যালকুলেশনটা করো এটা ডিভাইডেড বাই এটা log KSP ভ্যালু কত আসছে চেষ্টা করো বলো তোমরা ক্যালকুলেট করলে ক্যালকুলেট করার পর তোমরা বলছো এর ভ্যালু 90.14 90 না 19 90 into 10 to the power minus 3 এটা তোমরা বলছো ঠিক আছে তাহলে এখানে KSP ভ্যালু কি করে বের হবে চলে আসে উপরে KSP log বেসে থাকে 10 যার ভ্যালু হচ্ছে 90 ধরে নিলাম এইটুকু 14 ঝামেলা করছি না minus 3 এর রেসপেক্টে কিছুই না তাহলে log KSP তো KSP ভ্যালু হচ্ছে 10 to the power এটা হবে log KSP তো log KSP ভ্যালু তোমাদের কাছে এসেছে 10 to the power minus 3 ওকে অনেকটা বড় ব্যাপার শিওর আমার মনে হয় না ঠিক বলছো মাইনাস 3 না প্লাস 3 একবার দেখে বলো তো ঠিক করে এখানে গন্ডগোল করেছো 10 to the power 3 ছিল এটাকে ধরো না কিন্তু প্লাস 3 না মাইনাস 3 স্যার 10 to the power 3 ছিল ওটা উপরে চলে গিয়েছে এটা উপরেই আছে তো আমি বলে দিচ্ছি এখানে KSP কি করে বের করছে প্লাস তো আছে তো আমি বলে যাই এই যে KSP সরি স্যার আমরা ডান দিকে ছিল হ্যাঁ 3 ডিভাইডেড বাই 2.303 into 8.314 এটা করো মাইনাস এটা করো এটা করে এখনই বলো কত আসছে আমি লেফট সাইডে লগ করে পড়েছিলাম into 298 ও আছে নিচে এটার ভ্যালু বলো তাহলে করতে সুবিধা হবে তোমাদের ক্যালকুলেশনটা এটা তাহলে ভুল হয়েছে এটা ঠিক না এটা ঠিক বলো কত আসছে স্যার 11.1 তাই বলো 11.09 রাউন্ড আপ করে 11.1 এটাই তো হ্যাঁ হ্যাঁ 11 মানে 11 পুরো অ্যাপ্রক্স না ঠিক আছে ওকে ঠিক আছে রাউন্ড আপ ডিভাইড হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না এটা তো এখান থেকে log KSP ভ্যালু তাহলে 11 যদি 1 আসে খুব সুন্দর 1ই ধরলাম 11.1 খুব ভালো ভ্যালু এসেছে তাহলে এখান থেকে KSP আসবে কত 10 to the power 11 ঠিক আছে এত সহজ জিনিস এই যদি মাইনাস সাইন এসে আসতো অন্য বাজে ফ্র্যাকশন আসতো তাহলে করে দিতে পারতাম তাহলে এটা যদি ভাঙো এটা এরকম দাঁড়াবে 10 to the power 12 minus 0.9 লিখতে পারি আমরা এটা লিখতে পারি
যদি এরকম লিখতে পারো তাহলে এটা আসবে 10 টু দি পাওয়ার 12 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 0.9, অথবা এই মাইনাসটাকে আমি নিচে নিই 10 টু দি পাওয়ার 0.9 লগ কতের ভ্যালু 10 টু দি পাওয়ার 0.9 বলো তো, লগ কতের ভ্যালু 10 টু দি পাওয়ার 0.9 জানা আছে? লগ 9 এর ভ্যালু লগ 8 এর ভ্যালু 0.9, এটুকু মনে রাখো। তাহলে 8 ইজ ইকুয়াল টু কত লিখবো? 10 টু দি পাওয়ার 0.9 লগ এর বেসে 10 থাকে, 10 টু দি পাওয়ার 0.9 হয়ে যাচ্ছে 8 ইজ ইকুয়াল টু। ক্লিয়ার? এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে 10 টু দি পাওয়ার 0.9 মানে 8, তাহলে 10 টু দি পাওয়ার 0.9 মানে 8 নিচে বসিয়ে দিলাম, উপরে 10 টু দি পাওয়ার 12। এটা না লিখে আমি 10 ইনটু 10 টু দি পাওয়ার 11 ও লিখতে পারি। তাহলে এটা 10/8 মানে 1.25 ইনটু 10 টু দি পাওয়ার 11, এই হলো তোমার অ্যানসার। এই হচ্ছে কেএসপি ভ্যালু। যদি তোমরা ঠিক করে থাকো, যা যা ডেটা আছে সেই অনুযায়ী যদি করে থাকো, এইটাই হবে অ্যানসার। ঠিক আছে? যে অ্যাকর্ডিং টু দি কোশ্চেন, যে কোশ্চেনটা দেওয়া হচ্ছে সেই কোশ্চেন অনুযায়ী এটাই হওয়া উচিত। দেখি দেখবো কোনো কিছু ম্যাচ করছে কিনা। দেখতে হবে কি হচ্ছে। এজি টু সি উচিত তোমাদের কোশ্চেন ছিল। দেখো এইভাবে সলভ করে, হ্যাঁ এইভাবে সলভ করে। বাকি ও দেখো আরেকটা প্রবলেম হচ্ছে, আগে তো মাইনাস সাইন ছিল, তাহলে এখানে মাইনাস সাইনটা তো হবেই। তাহলে এখানে যদি মাইনাস সাইন হয় এখানেও মাইনাস সাইন হবে, তাহলে এর বাইরে একটা মাইনাস সাইন আছে। তাহলে এর বাইরে যদি মাইনাস সাইন থাকে পুরো ব্যাপারটা উল্টে যাবে, পুরো সিনারিওটাই উল্টে যাবে। দেখো এটা মাইনাস, ঠিক আছে, এখানে মাইনাস আছে, এই মাইনাস সাইন ছিল, ঠিক আছে। তাহলে দেখো কিছুই না, হালকা একটু চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা দাঁড়াচ্ছে, কারণ কেএসপি ভ্যালু কখনো 1 এর থেকে বেশি হয় না, কেএসপি ভ্যালু অনেক কম হয়, 10 টু দি পাওয়ার -4 5 6 7 8 9 10 এরকম হয়, মাইনাসে হয়। তাই আমি দেখলাম এরকম কেন ভ্যালু এলো, তখন আমাদের একটা ডাউট এলো। তাহলে 10 টু দি পাওয়ার -12 ইনটু 10 টু দি পাওয়ার 0.9, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে? একটু আগে দেখে নিলে 10 টু দি পাওয়ার 0.9 এর ভ্যালু 8 কি করে আসে, লগের থেকে সেই ভ্যালুটা আমরা নিয়ে নিয়েছি। তাহলে এখান থেকে এর ভ্যালু আসছে 8 ইনটু 10 টু দি পাওয়ার -12, এই হচ্ছে আমার কেএসপি ভ্যালু। এবার ঠিক আছে, এবার উত্তর গিয়ে দেখে না এরকম কাছাকাছি কিছু আছে নিশ্চয়ই, 7.9 বা 8 কিছু একটা আছে। অনিকা দেখো তো, চারটে অপশনের মধ্যে একটা অপশন মিলছে তো এখানে? হ্যাঁ স্যার, বি। ওকে ওকে, বোঝা গেল? আচ্ছা এই জিনিসটা দেখো, log 8 এর ভ্যালু 0.9 আমি কি করে করলাম, এত কি মুখস্থ করা যায় না? মুখস্থ করার দরকার নেই, টেকনিক আছে। log 1 2 3 4 5 6 7 8 9 10 অত মনে রাখতে হবে না। আমি এখান থেকে প্রথমটা তোমরা জানো সবাই, log 1 0 log 10 1 এই দুটো জানো। log 2 এর ভ্যালুটা মনে রাখো 0.3, এটা 0.47, এটা মনে রাখো। আর log 7 এর ভ্যালুটা মনে রাখো 0.84। আর কিছু মনে রাখতে হবে না, বাকিগুলো হয়ে যাবে। তাই তিনটে ডেটা মনে রাখতে হবে আমাদের, log 2 log 3 and log 7। 0.3 0.47 0.84 বাকিগুলো চলে আসে, কি করে আসে সেই ক্যালকুলেশন আমরা এখানে দেখে নেব। log 4 মানে log 2 স্কয়ার, ইট মিন্স 2 log 2। log 2 এর ভ্যালু জানো, তাহলে 2 log 2 এর ভ্যালু জানো। log 5 means log 10/2, it means log 10 minus log 2। log 6 এর ভ্যালু তাহলে কি করে বের করবে? log 6 log 3 into 2, তাহলে log 3 plus log 2। log 2 এর ভ্যালু জানো, log 3 জানো, log 10 জানো, সব চলে আসে। log 8 কি করে বের করব? log 2 cube মানে 3 log 2। log 9 এর ভ্যালু কি করে বার করব? log 3 স্কয়ার মানে 2 log 3। যেহেতু আমাদের এখানে log আমাদের কত ছিল 8, log 8 মানে কত 3 log 2, 3 log 2 মানে 3 into log 2। log 2 হচ্ছে 0.3, 0.3 into 3 0.9,
তাহলে 0.9 আমরা পেয়ে গেলাম log 8 এর ভ্যালু, মানে 10 টু দি পাওয়ার 0.9 মানে 8। এইভাবে আমরা কাজটা করে ফেলতে পারলাম। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? এইভাবে ক্যালকুলেশন করে, লগ অ্যান্টি লগ এইভাবে ক্যালকুলেট করা। এই ডেটা তুমি অ্যাপে চলে যাও, অ্যাপে তুমি দেখতে পাবে অনেকবার এই জিনিস বলা হয়েছে। যতবার প্রবলেম আসবে, যত বেশি প্রবলেম আসবে, তত এরকম সিচুয়েশন তোমাদের ফেস করতে হবে। যত এরকম সিচুয়েশন ফেস করবে, তত শিখে যাবে লগ অ্যান্টি লগ কি করে ক্যালকুলেট করতে হয়। বাকিটা প্র্যাকটিস। এনিথিং এলস? আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন এরকম ভাবে বলছে, PCl5 এর ডিসোসিয়েশন হচ্ছে, PCl3 হচ্ছে, সাথে সাথে Cl2 হচ্ছে। এই হচ্ছে PCl5 এর ডিসোসিয়েশন হচ্ছে। The pressure of the total mixture at equilibrium is P. At equilibrium, যে টোটাল প্রেসার হবে সেটা হচ্ছে P। ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ PCl5 মানে যেটাকে আমরা আলফা বলে থাকি, সেটা x। আলফা মানে কি? ডিগ্রি অফ ডিসোসিয়েশন। x. Then calculate the partial pressure of PCl3. Okay. Then partial pressure চেয়েছে, কি চেয়েছে? প্রেসার অফ PCl3। আমরা সবকটাই পার্শিয়াল প্রেসার বের করব, তারপর PCl3 টা লিখব, সবকটাই করব। এই হচ্ছে কোশ্চেন। এবার এটা কি করে সলভ করা যায়? যেহেতু প্রেসার রিলেটেড, তাই আমরা কেপি দিয়ে কাজটা করার চেষ্টা করব। গ্যাস রিলেটেড, তাই কেপি দিয়ে কাজটা করার চেষ্টা করব। তাহলে আমরা জেনে থাকি, এই ইকুয়েশনটা দেখে নাও একবার। PCl5 গ্যাস, সেখান থেকে PCl3 গ্যাস, আর একবার লিখছি Cl2 গ্যাস, যেরকম কোশ্চেনে দিয়েছে। ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি যে এটার মোল নাম্বার at time is equal to 0, মোল নাম্বার গুলো এটা 1 0 0, at time is equal to t equilibrium, তখন মোল নাম্বার গুলো কি দাঁড়াচ্ছে? ইকুইলিব্রিয়াম টাইমে মোল নাম্বার কি দাঁড়াচ্ছে? এটা x আসছে, এটা x আসছে, এটা কমে গিয়ে দাঁড়াচ্ছে 1 মাইনাস x। দেখো বুঝতে পারলে কিনা? এটা যদি 1 1 করে তৈরি হয়, এটা 1 করে কমবে। এখানে হ্যাঁ নিশ্চয়ই, এটা 1:1:1 আছে। ইনিশিয়ালি যখন টাইম স্টার্ট হয়নি, পুরো মোলটাই PCl5 এর মোল, PCl3 কিছু তৈরি হয়নি, Cl2 কিছু তৈরি হয়নি। যতই বা সময় আস্তে আস্তে এগোতে থাকবে, PCl3 তৈরি হবে, Cl2 তৈরি হবে, PCl5 কমবে। কোন রেশিওতে হবে কাজটা? PCl3 আর Cl2 1:1 রেশিওতে চলছে, 1:1 রেশিওতে চলছে। তাহলে এটা যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন PCl3 x হয়, সরি PCl5 এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি x হয়, তাহলে এটাও x এটাও x। কিন্তু মধ্যে কথা কি? PCl5 কমবে x ইউনিট, PCl3 এবং Cl2 x ইউনিট করে বাড়বে। বোঝা গেল? তাহলে এখন টোটাল মোল নাম্বারটা কত হচ্ছে একটু দেখে নাও। ক্যাপিটাল এ টোটাল মোল নাম্বার 1 minus x plus x plus x. It means it becomes 1 plus x minus x plus x যদি কেটে যায় তাহলে আসছে 1 plus x। কেন আমি টোটাল মোল নাম্বার বার করলাম দেখতে পাবে। দেখো উপরে করছি বাকিটা, কারণ যখনই আমরা এখানকার কিছু কাজ করব, কেপি করব, তো ইকুইলিব্রিয়াম টোটাল প্রেসার লাগবে, পার্শিয়াল প্রেসার লাগবে। তো পার্শিয়াল প্রেসার বার করতে হয় কি দিয়ে? ডালটনস ফর্মুলা থেকে। ডালটনস ফর্মুলা আমাদেরকে কি বলছে? বলছে পার্শিয়াল প্রেসার অফ PCl3 ইজ ইকুয়াল টু টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন অফ PCl3। এটা গ্যাসিয়াস স্টেট চ্যাপ্টারে পেয়ে যাবে। তাহলে টোটাল প্রেসার তো আমার কাছে P দিয়ে দিয়েছে, খুব ভালো কথা। টোটাল প্রেসার P দিয়ে দাও, বসিয়ে দাও, ইনটু x অফ PCl3 মানে মোল ফ্র্যাকশন অফ PCl3 আমরা বার করব। কিভাবে বার করব? x অফ PCl3 আমরা কি করে বার করব? মোল নাম্বার অফ PCl3 ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার, যেটা আমরা এখানে পেয়েছি। মোল নাম্বার অফ PCl3 কত? x, টোটাল মোল নাম্বার কত? 1 plus x।
ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার মোল ফ্র্যাকশন, যেটা আমি এখান থেকে ক্যালকুলেট করলাম x বাই 1 প্লাস x। ক্লিয়ার? তাহলে আমাদের PCl3 যার পার্শিয়াল প্রেসার চাওয়া হয়েছে তার অ্যানসারটা দাঁড়াচ্ছে p into x by 1 plus x। Answer A. Answer A. Are you clear? Clear. KW at 100 degrees centigrade is 55 times to the KW value at 25 degree centigrade. তোমাদের মধ্যে কেউ জানো যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের KW ভ্যালু কত? অনিকা বা অঙ্কিতাকে বলতে পারবে? 25 ডিগ্রি সেন্টিগ্রেডের KW অফ ওয়াটার, এই যে ওয়াটার যেটা আয়নাইজ হলে 2H2O প্লাস and 2OH মাইনাস আয়ন জেনারেট করে, সরি H2O প্লাস and OH মাইনাস আয়ন জেনারেট করে, এর KW ভ্যালু কত at 25 ডিগ্রি সেন্টিগ্রেড? H2O plus into OH minus is equal to, তো জানো at 25 মনে আছে জানো তোমাদের? This is 10 to the power minus 14 at 25। যতগুলো H2O plus জেনারেট করে ততগুলো OH minus আয়ন জেনারেট করে। তাই আমরা বলতে পারবো H2O plus এর যে কনসেন্ট্রেশন that is equal to the concentration of OH minus। তাহলে এই যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশন থেকে আমরা সুবিধা পাবো। কি সুবিধা? KW is equal to হবে H2O plus into H2O plus is equal to 10 to the power minus 40 at 25। তার মানে বোঝা যাবে H2O plus এর হোল স্কয়ার 10 to the power minus 40 at 25। তাই জন্য আমরা বলতে পারবো H2O plus এর যে কনসেন্ট্রেশন সেটা 10 to the power minus 7। তো আমরা নরমালি pH বার করে থাকি এরকম মাইনাস লগ অফ H2O প্লাস মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 7, তো মাইনাস ইনটু মাইনাস 7 লগ 10, লগ 10 এর ভ্যালু 1, ভ্যালু আসছে প্লাস 10 প্লাস 7। তাহলে pH এর ভ্যালু আসে 7 at 25 at 25 সব সময়ের জন্য না কি at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এই সিনারিওটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে যখন আমি 100 ডিগ্রি ইউজ করছি। at 100 ডিগ্রি সেন্টিগ্রেড এই যে KW ভ্যালুটা সেটা দাঁড়াচ্ছে তাহলে কত? 55 টাইমস অফ দ্যাট KW, ইট মিন্স 55 into 10 to the power minus 14। তার মানে এটা এরকম দাঁড়াচ্ছে H2O plus into OH minus which is equal to H2O plus এর হোল স্কয়ার। এটা এই লাইনে আসো, H2O plus এর হোল স্কয়ার at 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এই আমাদের H2O plus তার হোল স্কয়ারের ভ্যালু আসবে 55 into 10 to the power minus 14। তো এক একটা H2O plus তার কনসেন্ট্রেশন আসবে কত? √55 into 10 to the power minus 14। তো √55 এর ভ্যালু কত আসে? 10 to the minus 7, 14 তো এটা রুট করলে minus 7 হবে। √55 এর ভ্যালু কত হবে? between 7 and 8। 7 into 7 যদি করো তাহলে 49 আসে। 8 into 8 যদি করো তাহলে 64 আসে। ইন বিটুইন দেম এর একটা ভ্যালু আছে, তো আমি ধরে নিচ্ছি এটা 7.4, মনে হলো এটা 7.4 এর কাছাকাছি, into the power minus 7। এই হচ্ছে H2O plus এর ভ্যালু। তাহলে এখান থেকে pH কি করে বের হবে? মাইনাস লগ অফ H2O plus, তার মানে মাইনাস লগ 7.4 into 10 to the power minus 7। এর যদি ভ্যালু ক্যালকুলেট করতে চাই তাহলে এটা কিরকম আসছে? মাইনাস লগ 7.4 ইনটু, মানে ওটা ইনটু আছে তাহলে এটা প্লাস মাইনাস মাইনাস এগেইন লগ into the power minus 7। এটা লগের বাইরে বেরিয়ে আসবে, তাহলে এটার জন্য আসবে কত? মাইনাস ইনটু মাইনাস 7। লগ 10 এর ভ্যালু আমরা জানি, লগ 10 এর ভ্যালু কত? 1। ওখান থেকে ভিজিবল হচ্ছে তাই না? দেখে নাও, লগ 10 এর ভ্যালু 1 জানি, আর এটা মাইনাস লগ 7.4। লগ 7 এর ভ্যালু কত? আর লগ 8 এর ভ্যালু কত? লগ 8 এর ভ্যালু হচ্ছে 0.9।
log 7 এর ভ্যালু 0.84, ইন বিটুইন দেম এর একটা ভ্যালু আসবে, আমি ধরে নিচ্ছি 0.87 ধরে নিচ্ছি, মাইনাস 0.87। তাহলে এটার ক্যালকুলেশন করলে যেটা আসছে এটা হচ্ছে 7 মাইনাস 0.87, ইট মিন্স 6.13। এটা pH এলো, ওয়াটারের pH at 100 ডিগ্রি সেন্টিগ্রেড। অঙ্কিতা ক্লিয়ার হয়েছে? কোশ্চেন অ্যানসার বুঝতে পেরেছো কিভাবে হলো? ক্যালকুলেশনটা পুরোটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসা যাক। ন্যাচারালি স্টুডেন্টরা যেটা করে থাকে, টেম্পারেচার ইনক্রিজ করলাম, দেখলাম একটা নিউমেরিক্যাল দিয়ে যে pH ডিক্রিজ করলো। টেম্পারেচার যখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, ওয়াটারের যে pH ছিল সেটা 7 ছিল। এই টেম্পারেচারে যখনই 100 ডিগ্রি সেন্টিগ্রেড চলে এলো, আমরা এক্সপেরিমেন্টাল রেজাল্ট পেয়েছি, যেখানে দেখলাম যে pH এর ভ্যালু নেমে গেল 6.13 হলো। তার মানে টেম্পারেচার আমরা যত ইনক্রিজ করব, সাথে সাথে এই pH এর যে ভ্যালু সেটা ডিক্রিজ করবে। খুব ভালো কথা। কিন্তু যদি এক্সামে এরকম কোশ্চেন আসে যে টেম্পারেচার ইনক্রিজ করলে pH তো ডিক্রিজ করে, তাহলে pOH কি হয়? ন্যাচারালি স্টুডেন্ট এই ভুল করে, pH বলে দেয় ইনক্রিজ করে। তাদের মাথায় কি ঘুরতে থাকে? এটা ঘুরতে থাকে যে pH প্লাস pOH এটা তো ফিক্সড 14, তাহলে যদি pH ডিক্রিজ করে pOH তো ইনক্রিজ করবেই। এই কনসেপ্টটা তাদের মাথায় থাকে। তবে তোমরা জেনে রাখো যে pH এর pOH দুটো ইকুয়াল টু 14 তখনই হবে যখন 125 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। কিন্তু যখন টেম্পারেচার ইনক্রিজ করবে, এই লিমিটটাও কিন্তু ভ্যারি করে। এই লিমিটটাও 14 থাকে না, কমতে থাকে। কিভাবে থাকে দেখতে থাকো। একটু আগে আমাদের এখানে কোশ্চেন করলাম যেখানে kW এর যে ভ্যালু 100 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া ছিল 55 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 40, 55 টাইমস বেড়েছে। এটা মানেই আমরা জেনে থাকি H3O প্লাস এর কনসেন্ট্রেশন ইনটু OH মাইনাস এর কনসেন্ট্রেশন, যেটা kW বলে থাকি, সেটা 55 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 40। বোথ সাইডে যদি আমরা মাইনাস লগ নিই তাহলে কি দাঁড়াবে? মাইনাস লগ যদি আমরা বোথ সাইডে নিই তাহলে কি দাঁড়াবে? মাইনাস লগ 55 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 40। এটাকে যদি ভাঙো তাহলে দাঁড়াবে এরকম, মাইনাস লগ অফ H3O প্লাস মাইনাস লগ অফ OH মাইনাস is equal to minus log of 55 equal to minus log of minus 40. If I am not wrong, then এটা থেকে কি আসবে? pH plus pOH minus log মানে pH pOH is equal to log 55 তার এখানে চলে আসছে 40, বুঝতেই পারছো এটা যদি বাইরে আসে 40, তাহলে মাইনাস হবে প্লাস হবে 40 মাইনাস log 55 মাইনাস log 55 এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে দেখে নিন। 55 মানে আমি ধরে নিচ্ছি 5 ইনটু 11, এটা করা একটু চাপ হতে পারে, তাহলে মাইনাস লগ 5 ইনটু 11 ধরে নিচ্ছি, তাহলে মাইনাস লগ 5 মাইনাস লগ 11। লগ 5 এর যে ভ্যালু দাঁড়ায়, লগ 5 এর ভ্যালু হচ্ছে log 4 0.6 0.7 মাইনাস, আর log 10 এর ভ্যালু আমরা জানি 1। আবার যদি log 12 করি দেখে নি, log 12 হচ্ছে log 3 into 4। ডেটা যদি দেওয়া থাকে খুব ভালো, ডেটা না দেওয়া থাকলে আমাদের করতে হবে। কেন মানে ডেটা দেওয়া ছিল, আই থিঙ্ক তুমি যে কোশ্চেনটা দিয়েছো ওখানে মনে হয় ডেটা দেওয়া ছিল log এ। log 55 এর ভ্যালু দেওয়া ছিল 1.4, এত সময় নষ্ট করতে নেই, 1.74 দেওয়াই ছিল। তাও আমি বলছি যদি না দেওয়া থাকে কিভাবে করব। log 10 এর ভ্যালু 1 আমরা জানি, log 12 এর ভ্যালুটা ক্যালকুলেট করছি 0.47 প্লাস 0.60, ইট মিন্স 1.07। এটা log 12 এর ভ্যালু, log 10 এর ভ্যালু 1, তাহলে 1 আর 1.07 এর মাঝে কিছু একটা ব্যাপার হবে, এটা আমরা বুঝতে পারি। log 1 আর 1.07 মানে 1.03 নিয়ে নিলাম, তাহলে এটা হচ্ছে 1.03, তাহলে log 5 আর এখানে log
11 এটাকে যোগ করে দাও কত আসে -1.73 তাও কাছাকাছি এসেছে কিন্তু গিভেন ডেটা আছে 1.74 যাই হোক গিভেন না থাকলে আমরা এরকম কষ্ট করে একটা ডেটা বের করে নিয়ে এখানে পুট করে কাজ করব তাহলে দেখো যেটা আমরা দেখাতে চাচ্ছি যে পিএইচ আর পিওএইচ নরমালি আমরা জানি 14 হয় at 25 ডিগ্রি সেন্টিগ্রেড সব সময় না 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 14 হয় কিন্তু যখনই সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল দেখো কত আসছে 14 মাইনাস 1.74 মানে সেটা চলে এসেছে 12.26 দেখো কত কমে গেছে তাহলে এখন লিমিটটাই আর 14 নেই 12.26 হয়ে গেছে তাহলে আগে আমরা pH কি করে বার করতাম 14 ডিভাইডেড বাই 2 করে দিতাম নিউট্রাল সলিউশন যদি হতো pH হতো যা আসছে যোগফল তাহলে এটা যা এটাও তাই কেন যতগুলো H2 প্লাস আসছে ততগুলোই OH মাইনাস আসবে তো তার মানে যেটা pH এর ভ্যালু হবে সেটাই pOH এর ভ্যালু হবে 7 প্লাস 7 তাহলে pH 7 pOH 7 শুধু ডিভাইড বাই 2 করো তাহলেই চলে আসছে এখানেও আমরা তাহলে তাই করব pH কত 12.26 ডিভাইডেড বাই 2 6.13 তাহলে pOH কত 6.13 বোঝা গেল নিউট্রাল সলিউশনে যেটা pH এর ভ্যালু সেটাই pOH এর ভ্যালু ঠিক আছে সেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 7 হয় pOH ও 7 হয় সব মিলিয়ে 14 হয় এখন টেম্পারেচার ইনক্রিজ করলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড pH যেরকম কমেছে অ্যাকর্ডিংলি pOH ও কমবে pH ও 6.13 হলে pOH ও 6.13 হবে কেন নিউট্রাল সলিউশনই আছে কিন্তু হ্যাঁ লিমিটটা চেঞ্জ হয়ে গেছে যেটা আগে লিমিট ছিল pOH এন্ড pH দুটো মিলিয়ে ছিল 14 এখন সেই লিমিটটা চেঞ্জ হয়ে গিয়ে pH আর pOH দুটো মিলিয়ে এসেছে 12.26 তাহলে অ্যাকর্ডিংলি pH এর ভ্যালু কমেছে pOH এর ভ্যালু কমেছে বোঝা গেল হ্যাঁ এটা মাথায় রেখো তাহলে যত টেম্পারেচার ইনক্রিজ করব pH ডিক্রিজ করবে এটা आंसर as well as pOH ও ডিক্রিজ করবে এটা এমসিকিউ তে জেনে রেখো এটা দেবে কিন্তু কোশ্চেন एग्जाम ঠিক আছে ওকে অঙ্কিতের একটা কোশ্চেন আছে এখানে কোশ্চেনটা এখানে তাহলে ডিকটেট করি আমি কোশ্চেনটা কি বলছে রিঅ্যাকশন দিয়েছে 2ICl যেটা আফটার রিঅ্যাকশন আমাকে I2 দিচ্ছে Cl2 দিচ্ছে এর Kc এর ভ্যালু দিয়েছে 0.14 ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়েছে 0.78 তো ইকুইলিব্রিয়ামে আমার I2 আর Cl2 কনসেন্ট্রেশন কি হবে ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন I2 and ICl at equilibrium initial concentration of ICl 0.78 molar তখন এটা 0 0 ছিল যখন টাইম 0 টাইম ইজ ইকুয়াল টু যদি TQ হয় ভালো করে বোঝো টাইম ইজ ইকুয়াল টু যদি TQ হয় এটা যদি আমি বলি x করে কমছে তাহলে এটা কত করে বাড়ছে বলো তো আমি ধরে নিচ্ছি এটা x করে কমছে 0.78 মাইনাস x এটা যদি 2 ইউনিট কমে এটা 1 ইউনিট করে বাড়ে তাহলে এটা যেহেতু x ইউনিট কমবে তাই এটা x/2 আর x/2 করে বাড়বে ঠিক আছে তাহলে এখান থেকে Kc কত আসবে Kc যদি ওটা 1 ইউনিট করে এখানে পৌঁছতো তাহলে দুটো সাইড থেকে 1 ইউনিট করে বাড়তো আর এখানে যদি 2 ইউনিট করে পৌঁছে তো এখানে হ্যাঁ হ্যাঁ মানে আমি এখানে 2x ও করতে পারি তুমি এখানে 2x করতে তাহলে এখানে xx লিখলেও হয়ে যেত হ্যাঁ এটাও করতে পারো এটাও যদি করো তাহলে I2 Cl2 ডিভাইডেড বাই ICl তার হোল স্কয়ার তাহলে ওখান থেকে করি x * x এটা x তাহলে x * x আর এটা 0.78 মাইনাস 2x 2 আছে তাই হোল স্কয়ার বাকিটা ক্যালকুলেশন Kc এর ভ্যালু 0.14 দিয়েছে এটা তোমরা ক্যালকুলেশন করবে কষ্ট করে x টা বার করবে সেই x টা এখানে পুট করবে তাহলে মাইনাস 2x করে তুমি এর কনসেন্ট্রেশন এট ইকুইলিব্রিয়াম টাইম খুব ইজিলি পেয়ে যাবে ক্লিয়ার
ওকে, আজকের মতো এটুকু থাকলো। তোমরা আজকেই যে ডাউট পোস্ট করবে তা না, নেক্সট বৃহস্পতিবার ডাউট পোস্ট করো না, রোজ পোস্ট করো 10টা করে ডাউট, রোজ করো, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা বলা যাক খুব সিম্পল ভাবে। একটা ইকুয়েশন দেওয়া আছে CO প্লাস H2O, সেখান থেকে CO2 and H2 পাচ্ছি, এটা ওয়াটার গ্যাস ফর্মেশনের ইকুয়েশন। এই মিক্সচারটাকে ওয়াটার গ্যাস বলা হয়। CO and H2, CO and H2 এটাকে ওয়াটার গ্যাস বলা হয়, বাট হ্যাঁ এটা ওয়াটার গ্যাস শিফট রিঅ্যাকশন, এখান থেকে আমি H2 পাই, ঠিক আছে? যাই হোক, এই রিঅ্যাকশনে KP দেওয়া আছে 400 ডিগ্রি সেন্টিগ্রেড, KP গিভেন আছে। ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পর যেটা হয় সেটার ভ্যালু দেওয়া আছে 10.1 at 400 ডিগ্রি সেন্টিগ্রেড। ইনিশিয়ালি PCO আর H2O এটা ইনিশিয়ালি সেম অ্যামাউন্টে নেওয়া হয়েছিল, তাই এদের প্রেসার সেম ছিল, 4 বার করেছিল। কোশ্চেন কি করেছে? কোশ্চেন বলেছে what will be the partial pressure of H2 at equilibrium? What will be the partial pressure of H2? What will be the partial pressure of H2 at equilibrium? এ হাইড্রোজেনের পার্শিয়াল প্রেসার কত হবে যদি এইটা ইনিশিয়ালি P of CO is equal to P of H2 is equal to 4 bar হয়ে থাকে? তাহলে পার্শিয়াল প্রেসার অফ H2 at equilibrium কত হবে? ঠিক আছে, চলো এই ইকুয়েশন থেকে আমরা যেটা বুঝতে পারছি CO plus H2O, CO2 plus H2, ইনিশিয়ালি এটা 4 ছিল, এটাও 4 ছিল বারে, যখন টাইম স্টার্ট হয়নি তখন CO2 আর H2 কত ছিল বলো? CO2 আর H2 তখন কত ছিল? এটা যখন 4 করেছিল CO2 আর H2 কত ছিল বলো? তৈরি হয়েছে কি CO2 H2? তৈরি তো হয় না। তাহলে ওই সময় পার্শিয়াল প্রেসার এদের কত ছিল বলো? 0। এটা তৈরি হয়নি, 0 0 পার্শিয়াল প্রেসার। এটা এতবার, এটা এতবার, তখন এটা 0 0। সময়ের সাথে সাথে যখন টাইম ইকুইলিব্রিয়ামে এসে পৌঁছালাম তখন এটা কিছুটা তৈরি হচ্ছে, এটা x এটা x তৈরি হচ্ছে। তাহলে এটা কমবে তো, এটা তাহলে 4 - x, এটাও 4 - x হবে। দেখো এটা বুঝলে কিনা? কেন? কারণ যদি এটা 1 ইউনিট কমে, এটা 1 ইউনিট কমবে, এটা 1 ইউনিট বাড়লে এটাও 1 ইউনিট বাড়বে। তাই এটা x ইউনিট বেড়েছে 0 + x, 0 + x যা ছিল তার থেকে বেড়েছে। এটা 4 থেকে কমেছে 4 - x, 4 - x। ক্লিয়ার? তাহলে আমাদের KP কি বের হচ্ছে? KP এখান থেকে আসছে কি প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট, পার্শিয়াল প্রেসার অফ CO2, পার্শিয়াল প্রেসার অফ H2, পার্শিয়াল প্রেসার অফ CO, পার্শিয়াল প্রেসার অফ H2। পার্শিয়াল প্রেসার অফ CO2 কত? x, এটা কত? x, এটা কত? 4 - x, এটাও কত? 4 - x। কি ক্লিয়ার? এটা বুঝতে পারছো? বাকি ক্যালকুলেশনটা আমরা এখানে করে নিচ্ছি, অনেক বড় হচ্ছে ওদিকে। বাকি ক্যালকুলেশনটা আমরা এখানে করে নিচ্ছি। এটা মানে কি দাঁড়াচ্ছে? x স্কয়ার 4 - x স্কয়ার ইজ ইকুয়াল টু 10.1। দেখো এটাই দিয়েছে না KP? এটাই KP এর ভ্যালু দিয়েছে না 10.1? কি বুঝতে পারছো? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি যদি স্কয়ারটাকে তুলে দিই 3 3 9 হয়, 3 * 3 9 হয়, 4 * 4 হয় 16, তাহলে 10.11 কত হবে? 3 পয়েন্ট সামথিং, 3.1 আর 3.2। চেষ্টা করো 3.2 3.1 এর মাঝে, আমি 3.3 ধরছি। তাহলে x/4 - x কে আমি ধরে নিচ্ছি, রুট করে দিলাম, এরও রুট নিলাম, এরও রুট নিলাম, তাহলে 3.2 ধরছি আমি। বাকিটা ক্যালকুলেশন করলে আমি x পেয়ে যাবো না এখান থেকে? পাবো তো? তাহলে এই x এর
ভ্যালুটাই হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ এক্স, পার্শিয়াল প্রেসার অফ H2 যেটা চেয়েছে। পার্শিয়াল প্রেসার অফ H2 টাই তো x অ্যাট ইকুইলিব্রিয়াম। বুঝতে পারছি? অ্যাট ইকুইলিব্রিয়ামে যে পার্শিয়াল প্রেসার চেয়েছে হাইড্রোজেনের সেটা তো x, এই যে আমরা যেভাবে সলভ করলাম। ইনিশিয়ালি পার্শিয়াল প্রেসার অফ H2 হচ্ছে 0। ইনিশিয়ালি যে পার্শিয়াল প্রেসার অফ H2 সেটা 0, কিন্তু ইকুইলিব্রিয়ামে পৌঁছে সেটা আমরা থিওরিটিক্যালি লিখে নিয়েছি x। আর এই xটা আমার এখান থেকে ক্যালকুলেশন করে বেরিয়ে আসছে, তাহলে এটাই তো আমার পার্শিয়াল প্রেসার অফ H2 অ্যাট ইকুইলিব্রিয়াম। বুঝতে পারলেন? এটা ক্যালকুলেশন করে উত্তর মিলিয়ে নেবে চারটে অপশনের সাথে, একটা না একটা তো মিলবে। ঠিক আছে, কোশ্চেনটা কি বলছে? একটা রিঅ্যাকশন দিয়েছে 2ICl, যেটা আফটার রিঅ্যাকশন আমাকে I2 দিচ্ছে, Cl2 দিচ্ছে, এর Kc এর ভ্যালু দিয়েছে 0.14, ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়েছে 0.78। তো ইকুইলিব্রিয়ামে আমার I2 আর Cl2 এর কনসেন্ট্রেশন কি হবে? ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন I2 and ICl at equilibrium. Initial concentration of ICl 0.78 molar, তখন এটা 0 0 ছিল, যখন টাইম 0, টাইম ইজ ইকুয়াল টু যদি TQ হয়, ভালো করে বোঝো, টাইম ইজ ইকুয়াল টু যদি TQ হয়, এটা যদি আমি বলি x করে কমছে, তাহলে এটা কত করে বাড়ছে বলো তো? আমি ধরে নিচ্ছি এটা x করে কমছে, 0.78 মাইনাস x। এটা যদি 2 ইউনিট কমে, এটা 1 ইউনিট করে বাড়ে। তাহলে এটা যেহেতু x ইউনিট কমবে, তাই এটা x/2 আর x/2 করে বাড়বে। ঠিক আছে? তাহলে এখান থেকে Kc কত আসবে? Kc মানে যদি ওটা 1 ইউনিট করে এখানে পৌঁছতো তাহলে দুটো সাইড থেকে 1 ইউনিট করে বাড়তো, আর এখানে যদি 2 ইউনিট করে পৌঁছে তাহলে এখানে হাফ। হ্যাঁ হ্যাঁ, মানে আমি এখানে 2x ও করতে পারো, তুমি এখানে 2x করতে, তাহলে এখানে xx লিখলেও হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, এটাও করতে পারো। এটাও যদি করো তাহলে I2 Cl2 ডিভাইডেড বাই ICl তার হোল স্কয়ার, তাহলে ওখান থেকে করি x * x, এটা x, তাহলে x * x, আর এটা 0.78 মাইনাস 2x, 2 আছে তাই হোল স্কয়ার, বাকিটা ক্যালকুলেশন। Kc এর ভ্যালু 0.14 দিয়েছে, এটা তোমরা ক্যালকুলেশন করবে, কষ্ট করে x টা বার করবে, সেই x টা এখানে পুট করবে, তাহলে মাইনাস প্লেস করে তুমি এর কনসেন্ট্রেশন এট ইকুইলিব্রিয়াম টাইম খুব ইজিলি পেয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আজকের মতো এটুকু থাকলো। তোমরা আজকেই যে ডাউট পোস্ট করবে তা না, নেক্সট বৃহস্পতিবার ডাউট পোস্ট করো না, রোজ পোস্ট করো 10টা করে ডাউট, রোজ করো। ঠিক আছে?